এই বাড়িতে ছোট থেকে বড় হয়ে ওঠা, সেই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে যেতে না পারাটা এতটা কষ্ট দেয়, আমি সেটা বুঝছি আজকে। অনেক কষ্ট। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল কিছুদিন আগের ব্লগ ভিডিওটা, তো ছাড়ছি। মনের দুঃখে কিছু আপনাদের মাঝে কিছু শেয়ার করছি, আর এই ভিডিওটা ছাড়ছি। আমার বাড়িতে কোনো দিনও শীতের পিঠা বলেন, কোনো অনুষ্ঠান বলেন, আমাকে ছাড়া হয় নাই। কারণ আমি বাবার ছোট মেয়ের বড়টা, সেজো মেয়ে। কারণ আমার বাবার কোনো ছেলে সন্তান নেই, আমরা 4 বোন। তো সেই কারণেই আমাদের আদরটা একটু বেশি। 4টা বোন শুধু বাবা মায়ের রাজকন্যার মতো আদরে আটখানা। কারণ আমাদের ছাড়া আমার বাবা মা কিছুই বোঝে না। যদি ঈদ বলেন, কোনো অনুষ্ঠান বলেন, সবাইকে নিয়েই আমার বাবা মা এখনও জীবিত আছে জন্যই সম্পূর্ণ অনুষ্ঠানেই দাওয়াত করেন। তো আমাদের এরকমটাই সারা জীবনে। আমরা যদি এক বোন যাই, সঙ্গে সঙ্গে আমার বাবা ফোন দিয়ে আরেকজন আরও 2জন বোনকে বলবে যে একজন এসেছে, তোমরা আসো। তো এরকমটাই চলছে। তো ইদানিং আজকে কি হয়েছে জানেন? আমার বাবা তাদের চেষ্টার ত্রুটি রাখেনি, তারপরও এখন আত্মীয় স্বজনরা আসবে, তখন আর কি করার। আগের দিন সন্ধ্যার আগ মুহূর্তে বলেছে আমার ছোট বোনের বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, বাচ্চা নিতে আসবে। তো বাচ্চার বয়স 2 মাস কিছুদিন, সেই বাচ্চাকে নিতে আসবে। তো আমরা জানি যে আমরা ছুটিতে যাব সামনে, সেইবার ছুটির মধ্যে হয়তো নিতে আসলে ভালো হবে, হয়তো আমাদের সাথে পরামর্শ করেই ডেটটা ফাইনাল করবে। কিন্তু না, কারণ আমার এই তাওই মশাইটা একটু নিজের দিকটা ভাবে বেশি। আর আমার অন্য বোনেরা সব দিক ভেবে আমরা যেই ডেটটা দেব বনে বনে মিলে, সেই ডেটটাই ফাইনাল হয়ে যায়। কারণ আমাদের বাড়িতে আমরা 3 বোন, আরও 3 বোন আছি, সেই 3 বোন মধ্যে আমাদের উপর প্রায়োরিটি দেয় আমার স্বামীরা, যে তোমরা কি বলো। হ্যাঁ, সেই রকমই চলছে। কিন্তু হঠাৎ করে এই বোনের বাবু হয়েছে, সম্পূর্ণটাই অন্যরকম আনন্দে আছি। বাবু হতে আসছে, যেহেতু নিতে আসবে, তার মধ্যেও আমরা সামথিং থাকবো সবাই মিলে। কিন্তু খাওয়াটাই তো বড় না, কিন্তু দেখাশোনা দেখে শুনে তারপরে বিদায় আদায় দেওয়ার মজাটাই অন্যরকম। আমার ছেলে মেয়েরাও অনেকটা ভেবেছিল। তো ওর খালাতো বোন হয়েছে, ভাই না, অনেক সুন্দর ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে আমার বোনের। কিন্তু ভাগ্যক্রমে আজকে নিতে আসবে প্রায় 15-16 জন লোক, আর আমার বাড়ির লোক দিয়ে হয়তো 20-25 জন লোকের মতো রান্না হচ্ছে বাড়িতে। অনেক আয়োজন চলছে, কিন্তু আমি সেখানে নেই। আমার বাবা মায়ের মনে অনেকটা কষ্ট হচ্ছে, কিন্তু সেই কষ্টের ভাগিদার হতে পারলাম না। কারণ আমি যাই নাই জন্যেই তাদের মনে একটু কষ্ট পাচ্ছে। কি করব, কষ্টের তো আমার ছেলের সামনে পরীক্ষা আছে, আর আমি অনেক অসুস্থ। আমাকে বেডে আমি শুয়ে থাকছি, শুয়ে শুয়ে ভাত খাচ্ছি, আধা শোয়া অবস্থা। আমার বর ভাত এনে দিচ্ছে, আমার ছেলেমেয়েরা এটা ওটা এনে দিচ্ছে, আমি খাচ্ছি। এই কথাটা অ্যাড করছি আমি শুয়ে থেকে। কি করব, মনের কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরেও ভালো লাগছে। কারণ ছোট বোনকে মানুষ করেছি অনেক যত্ন সহকারে, নিজের কন্যা সন্তানকে যেভাবে মানুষ করে না, সেইভাবে। তার কোনটা লাগবে, কখন কি লাগবে, সব কিছুই আমরা 3 বোন তাকে দিতাম। কারণ ওই যে আমার আব্বাজানও দিত, কিন্তু আমরা একটু বেশি ভালোবেসেছি। কখন কি প্রয়োজন, ওর অভাবটা আমরা দূর করেছি। ওই যে ওর দুলাভাইরাও ওকে অনেক ভালোবাসতো। 3টা দুলাভাই ওকে নিজের বোনের মতো ভালোবাসে আর কি, এরকমটা। খুবই আদরের, ছোট বোন হিসেবে খুবই আদরের। আর এরকমটাই। আর বিয়ে হয়ে গেছে, এখনও কম আদর নেই। কিন্তু
মানে ভাগ্যক্রমে এরকমটা দিন পড়েছে আজকে। কালকে সন্ধ্যায় বলেছে আজকেই নিতে আসবে। তো আমার বাবার ওপরে কেউ নেই, তার ছেলে সন্তানও দেয় নাই একটাও, জানেনি, আগেই বলছি। তাহলে একা মানুষ এতগুলা লোকের সব কিছুই কিন্তু আমার বাবাকেই করতে হবে। আমার বাবা মানে ঠিক মতো মানে সুস্থও না, মানে বলতে গেলে অনেক বয়স হয়ে গেছে, অনেক বয়স। মানে আমার রেদদের 4টা বোনের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে। আমার বড় আপুর মানে ছেলে সন্তানের ইন্টার পাস করে এখন মানে পড়তেছে ঢাকা যেয়ে। তো প্রাইভেটে পড়তেছে, নিজে ইনকাম করতেছে আর পড়তেছে, বাবাও টাকা দেয়। তো এরকমটা পর্যায়ে আছে। তাহলে আমার বাবার বয়স কতটা, অনেক বয়স। তারপরেও মানে চলাফেরা করে খায়। এখন কি করবে, তার মাথার উপর তো কেউ নেই যে করে খাওয়াবে সেই মুহূর্তে। এখন মানে বৃদ্ধা বয়োজ্যেষ্ঠ মানুষকে তো একটু হলেও সময় দেওয়া উচিত তাদের, কিন্তু সময় দিল না। কি করব, মানে বিধাতার নির্মম পরিহাস, তাকে এভাবেই চলতে হবে। কারণ সে কন্যা সন্তানের বাপ। হ্যাঁ, কন্যা সন্তানের বাপ, এটাই আমাদের জীবনটাই এরকম। মানে আমাদের মা বাবাদের জীবনটাই এরকম। বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা 2টা করে মানুষ করে দিয়েছে 2 মাস করে। আমার বড় মেয়েকে আমি 9-10 মাস মায়ের বাড়িতে রেখেছি, পেটে আসার থেকে মায়ের বাড়িতে থেকেছি এ পর্যন্ত। এখনও আমি বড়াই করে বলতে পারি, কারণ আমার শ্বশুরবাড়িতে আমি থাকি নাই। কারণ আমার বর চাকরিজীবী, সে ফাঁকে থাকতো, দূরে থাকতো, সেজন্য আমাকে ওইখানে রাখতো না। আমার মায়েরাও যেয়ে নিয়ে আসতো, আমার শ্বশুরও এনে দিয়ে যেত আমার বাবার বাড়িতে। এখন আমার বোনের ছোট বাবু নিয়ে চলে যাবে, কি করার, ওকেও একটু সময় দিল না। একটা ছোট বাবু হলে যে কত প্যারা, সব কিছু গুছিয়ে উঠতেও 1-2টা দিন সময় লেগে যায়, কিন্তু কিন্তু তাকেও সময় দিল না। কি কথা! তো বলছিল কিন্তু 2 দিন পর আমার বাবুর টিকা আছে, তারপরেও বলছিল না, হবে না, তোমাকে আসতেই হবে টিকা দিতে। হয়তো বাইকে করে তোমার শ্বশুর দিয়ে নিয়ে আসবে, তাও আসতেই হবে। তো কী করার, মানে এরকম পর্যায়ে একটা মানুষ পড়লে তারাই বুঝবে যে কেমনটা লাগে। তো আমার বোনটা নিরুপায় হয়ে এখন মানে চলে যাবে, প্রস্তুতি চলছে, রান্নাবান্না চলছে। মাংস এনেছে আমার বাবা কিনে, আবারও মানে আরও অন্য রকম নতুন আত্মীয় বাড়ি থেকে মানে আত্মীয় স্বজন আসছে, তাদের আপ্যায়ন করার তো কোনো ত্রুটি রাখা যাবে না, সব কিছুই করছে। তা আমার একটা কষ্ট লাগছে যে আমি যেতে পারলাম না আমার মায়ের বাড়িতেই মানে অনুষ্ঠান, অথচ আমি যেতে পারলাম না। শুধু মানে তাদের কথাই রাখলো। আমার বাবা অনেক বলেছে যে কয়েকটা দিন সময় দেন বিয়াই, কিন্তু দেয় নাই তারা। তারা যদি সময় দিত তাহলে আমিও যেতে পারতাম, কিন্তু গেলাম না। খুব কষ্ট পাচ্ছি, সেই কারণেই আপনাদের মাঝে শেয়ার করছি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।